সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমাদের হেডকোয়ার্টার থেকে ঘটনাস্থলে এসে 3 মিনিট ঘটনাস্থলে রওনা হয়, কিন্তু আগুনের ভয়াবহতা দেখে সাথে সাথে আমরা আরো সদরঘাট ফায়ার স্টেশন এবং টিটিএম সহ আমরা এটা ইউনিট ঘটনাস্থলে নিয়ে আসি এবং একই সাথে আমরা কাজ শুরু করি। যেহেতু এটা একটা ইলেকট্রনিক মার্কেট ছিল, প্লাস্টিক জাতীয় দ্রব্য ছিল, মোবাইল অ্যাক্সেসরিজ ছিল এবং প্রচন্ড ধোঁয়া সৃষ্টি করে পাঁচতলার ভবনের পাঁচতলার যে গুদামগুলো ভিতরে আগুন লেগে যায় এবং প্রচন্ড ধোঁয়ার কারণে একবারে নিচতলা পর্যন্ত ধোঁয়া চলে আসে। একতলা, দুতলা, তিনতলা, চারতলা পর্যন্ত ধোঁয়া চলে আসে। আমাদের ফায়ার ফাইটাররা অত্যন্ত রিস্ক নিয়ে ফিডিং এফার্টস করে, অত্যন্ত ঝুঁকি নিয়ে এই ধোঁয়ার ভিতরে কাজ করে আপনার যে সুস্থ এবং শাটার মিলে অগ্নিনির্বাপন করে প্রায় 11টা 12 মিনিটের সময় আগুনটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আল্লাহর রহমতে এই সুন্দরবন মার্কেটের হাজার হাজার দোকান ছিল এবং উপরে গুদাম ছিল, অনেকগুলো গুদাম ছিল, কিন্তু ফায়ার সার্ভিসের সঠিক সময় সঠিক সিদ্ধান্তের কারণে অনেকগুলো দোকান রক্ষা পায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়। আগুন নির্বাপন ক্ষেত্রে এসে আমরা দেখলাম যে আমরা যারা আগুন নির্বাপন করতে ছিলাম তারা আমরা উপরে উঠে গেছি, কিন্তু নিচতলা, দোতলা, তিনতলা, চারতলায় অনেক লোক ছিল, জনগণ ছিল, পুলিশ, সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য আইন যারা বাহিনী ছিলেন তারা চেষ্টা করছেন যে তাদেরকে বের করে দেওয়ার জন্য। তারা বের করতে ছিলেন না, আমাদের একটু ব্যাগ পেতে হচ্ছিল এবং আমাদের পুরুষগুলো নিয়ে টানাটানি হচ্ছিল, এদিকে আসেন ওইদিকে আসেন। কিন্তু আমরা যদি যথাসময়ে যথাভাবে যদি সঠিক নিয়মে যদি টানতে পারি তাহলে সঠিক টাইমে কিন্তু আমদানি মহান আল্লাহ তাআলা ওয়াসার টিমও চলে আসছিল এবং আমাদের ভলান্টিয়ারকে শুরু করে মার্কেটের কিছু লোক ছিল, তারাও সহযোগিতা করছে আমাদেরকে। তার সহযোগিতার কারণে আমরা খুব সামান্য ক্ষতির মাধ্যমে আমরা এই ধরনের অগ্নিকাণ্ডটা, বিপজ্জনক অগ্নিকাণ্ড, এটা আমরা নির্বাপন করতে পেরেছি। আগুনের প্রাথমিক কারণ কি জানা গেছে? আপনারা কয়টা জানতে পেরেছেন আর কয়টা দোকানে আগুন লেগেছে? আগুনের প্রাথমিক কারণ কি ছিল? আগুনের আমরা 2টা শাটার দিয়ে আগুন পাইছি এবং ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু কত পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এখন বলা যাবে না। এটা তদন্ত এটার পিছনে ধোঁয়া প্রবেশ করতেছে, কিছু পানিও প্রবেশ করছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ অগ্নি নির্বাপনের পরে জানা যাবে যে আমাদের যদি কমিটি হবে কারণ এবং বলতে চাচ্ছি এই মার্কেটে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কোনো সেফটি প্ল্যান নাই এবং বারবার আমরা নোটিশ দিয়ে যাচ্ছি কোনো আমরা প্রতিবারে কিন্তু এই বিল্ডিংটাকে আমরা একবার অগ্নি নির্বাপনের ঝুঁকিপূর্ণ ভবন হিসাবে চিহ্নিত করেছিলাম। তো আর বিশেষ করে তার যে আপনারা দেখতে পাবেন পরে তার যে ইলেকট্রিক যে তারগুলো আছে এগুলো খোলা অবস্থায় এলোমেলো অবস্থায় আছে, যেটা একটা মার্কেটের হাজার হাজার কোটি টাকার একটা মার্কেট, সেই মার্কেটে কোনো অবস্থাতেই এলোমেলো ভাবে তারগুলো রাখা সম্ভব না। এলোমেলো তারের কারণও কিন্তু আগুনটা একদিক থেকে ওই দিকে চলে গেছে এবং প্রচন্ড ধোঁয়া সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচন্ড ধোঁয়ার কারণে কিন্তু আমাদের যার কারণে আগুনটা নিয়ন্ত্রণের একটু সময়। ভাইয়া, এর আগে যে এটাকে ঝুঁকিপূর্ণ এটা কবে, এই ঘটনাটা কবে আপনারা এটাকে এর আগে যখন বলছিলেন? আমরা 3-4 বছর আগে আমরা এটাকে ঝুঁকিপূর্ণ লাগাইছিলাম, রাজধানীতে বিভিন্ন এখানে ঝুঁকিপূর্ণ ভবন লাগাইছিলাম এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, ক্ষতিগ্রস্ত হয়েছে 2টা দোকান শুধু ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো মানুষ ক্ষতিগ্রস্ত আছে? অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা ছিল না, একটা ফায়ার এক্সটিংগুইশার ছিল, কিন্তু অগ্নিনির্বাপনের সিঁড়ি ছিল, তার অনেকগুলো সিঁড়ি ছিল, কিন্তু সামান্য কিছু এক্সটিংগুইশার ছিল, কিন্তু আরো যে অগ্নিনির্বাপন ব্যবস্থাটি থাকা দরকার সেগুলো কোনো ব্যবস্থা ছিল। কোনো হতাহতের ঘটনা আছে? না, কোনো হতাহতের ঘটনা নাই, আহত নিহত নাই। যেহেতু আগুনটা ছিল 5 তলায় এবং 5 তলায় প্রত্যেকটা গুদাম ছিল, দোকানের গুদাম ছিল, এটা মার্কেটের গুদাম হিসেবে ব্যবহার করা হতো, যার কারণে সবগুলো গুদামের শাটার গুলো কিন্তু লাগানো ছিল এবং করিডোরও কিন্তু মালামাল ছিল। আমরা ফায়ার সার্ভিস এসে যথাসময়ে আগুনটা নির্বাপন করার কারণে আর যারা 1তলা, 2তলা, 3তলা, 4তলায় ছিল তারা পুলিশ এবং নিরাপত্তা বাহিনীরা তাদেরকে বের করে দিতে পারছে, যার কারণে আমাদের সংখ্যা নাই বলে।